This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দিনের সব বড় খবরের দিকে নজর রেখে শুরু করছি সন্ধ্যে সুপার প্রাইম টাইম। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, আমার দুই সহকর্মী শুভজিৎ এবং শর্মিষ্ঠা রয়েছে। আর এই মুহূর্তে বড় খবর, নির্বাচন কমিশন সূত্রে যে খবর আমাদের কাছে আসছে, অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা লক্ষ লক্ষ, এবং সেই সংখ্যাটা এক্স্যাক্ট জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে, 46 লক্ষ ছাড়িয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত 22,28,000 মৃত ভোটারের হদিশ পাওয়া গেছে। শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধির কাছে আর কি কি খবর রয়েছে জানবো। শ্রাবন্তী, নির্বাচন কমিশন সূত্রে কি কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই বলি যে সন্ধে 6টার সময় যে রিপোর্ট এসছে যে বিকেল 4টে পর্যন্ত এদিনে সবচেয়ে যে মৃত সংখ্যা সেটা বেড়ে দাঁড়িয়েছে এবং সেটা পরিসংখ্যান যেরকমটা আসছে আমাদের কাছে সেটা আমরা জানতে পারছি যে 5টার সময় যেটা প্রায় 21 লক্ষ, তারও বেশি রয়েছেন মৃত সংখ্যা। একই সঙ্গে একাধিক বিষয় আসছে যে এনুমারেশন ফর্ম যতটা ফেরত গেছে সেটা হচ্ছে 46,20,000, এর মধ্যে 22,28,000 মৃত, নিখোঁজ প্রায় 6,41,000, স্থানান্তরিত 16,22,000, ডবল এন্ট্রি 1,05,000। গতকালই তুমি দেখেছো যেটা 42 লক্ষর কাছে ছিল সেটাই আজকের বেড়ে দাঁড়িয়েছে 46,20,000। একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন বিশেষভাবে একটি বিষয়ের উপরে নজরদারি করা হচ্ছে, যেটা নির্দেশ দেওয়া হয়েছে প্রজেনি ম্যাপিং, অর্থাৎ 2002 সালের যে তালিকা ছিল যেটাতে যদি সেলফ ম্যাপিং, অর্থাৎ আমার নাম যদি 2002-এ থাকে তাকে সেলফ ম্যাপিং বলে, আমার নাম যদি 2002-এ না থাকে সেক্ষেত্রে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা যাদের সাহায্যে আমি ম্যাপিং করছি সেই লিঙ্কের সংখ্যা কত। এক্ষেত্রে এই প্রজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে ফের আরেকবার নজরদারির কথা বলেছে কমিশন, কারণ যাবতীয় অভিযোগ উঠে আসছিল যে যারা বাইরে থেকে এসেছে এমন অনুপ্রবেশকারী এখানে ভারতবর্ষে এসে বাবা মা কাকা বানিয়ে তাদের নাম তুলে ফেলছেন, সেক্ষেত্রে এই দ্বিতীয়বার নজরদারি করার কথা আজকের এসিআই। একেবারে শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো, আমি দর্শকদেরকে আরো একবার এক্ষেত্রে জানিয়ে রাখতে চাইবো, নির্বাচন কমিশন সূত্রে যে খবরটা সামনে আসছে, যেটা শ্রাবন্তী বলছিল, এখনো পর্যন্ত অসংগৃহীত এনুমারেশন ফর্মের সংখ্যা 46 লক্ষ ছাড়িয়েছে এবং 22,28,000 মৃত ভোটারের হদিশ। অন্যদিকে এসআইআর আবহে শুভেন্দু অধিকারী তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন। তিনি রীতিমতো সোশ্যাল মিডিয়া পোস্ট করে বলছেন যে ফলতায় ওই লিস্টে তালিকায় মৃতদের নাম রাখতে বাধ্য করা হচ্ছে, জোর করা হচ্ছে প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অডিও ক্লিপ পোস্ট করে মারাত্মক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। মৃত্যুর শংসাপত্র ছাড়া কাটা যাবে না ভোটারের নাম, ফোন করে বিএলওদের নির্দেশ দিয়েছেন ফলতার বিডিও ARO। এদিকে বাড়ি বাড়ি গিয়ে জাহাঙ্গীর বাহিনী হুমকি দিয়েছে, বিএলওদের হাতে মৃত্যুর শংসাপত্র দিতে বারণ করেছে জাহাঙ্গীর বাহিনী। বিএলওদের বলা হচ্ছে ফর্মগুলো আপলোড না করে আনম্যাপিং করে ছেড়ে দিতে। কেন এমন নির্দেশ? বিএলওদের কথোপকথন সোশ্যাল মিডিয়া পোস্ট করে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী, আর কমিশন রিপোর্ট তলব করেছে। কিন্তু ওখানে মিটিংয়ে বলেছে ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কুলে দেখাচ্ছেন না কেন? তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেনস্টে অ্যাকশন নেব। এবার সেইগুলোকে সব মৃতগুলোকে সব তুলে দিচ্ছে তারা। এইবার এই আজকে বিকেল 3টে থেকে কি বলে ARO আর বিডিও বলছে যে ফোন করে এমনকি বিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন? তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার ARO বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে। এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। শুভেন্দু অধিকারী এখানে যে পোস্ট করেছেন সেই পোস্ট সামগ্রিকভাবে অমিত মালব্যর স্ক্রিপ্টেড পোস্ট। ভেতরে মিটিংয়ে যে বক্তব্য হয়েছে তার সাথে এই পোস্টের কোনো সামঞ্জস্য নেই। এই পোস্টটা সম্পূর্ণভাবে উনি
ফিয়ার সাইকোসিস থেকে, মানে মিসিং আউট হয়ে যাওয়া সাইকোসিস থেকে তিনি এই ধরনের পোস্ট করছেন। দেখুন, আপনার এলাকায় যদি কারোর মৃত্যু হয় তাহলে নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত? ভোটার তালিকা থেকে তার নাম বাদ যাবে। কেউ আপনার এলাকা থেকে অন্য জায়গায় চলে গেল, তার নামও বাদ যাওয়ার কথা। কিন্তু জানেন তো, কুলপিতে এই মুহূর্তে একটা অডিও নিয়ে সাংঘাতিকভাবে শোরগোল পড়ে গিয়েছে যে মৃত এবং স্থানান্তরিতদের নাম আপলোড করতে চাপ দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের সিপিএম এর। চাপ দেওয়ার অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। অডিওর কণ্ঠস্বর তার নয়, দাবি অভিযুক্ত কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ সর্দারের। আমাদের সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। সেই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে। এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। ওখানে আবার ফের সেটাকে পূরণ করে আবার জমা দেবে। আমাদের যত ভোট সব থাকবে, পারলে নির্বাচন কমিশনার প্রমাণ করে তাদের কাটাবে। সবাই একটু যত্ন সহকারে দেখে নিও, কারণ আমাদের ভোটার কমানো যাবে না। আমাদের দলীয় নির্দেশ এটা সবাইকে পালন করতেই হবে। আমাদের নির্বাচন কমিশনের যেমন নির্দেশ আছে সেই মতোই আমরা কাজ করার কথা বলছি। তো এইটা কোথা থেকে পেয়েছে আমি জানি না, খোঁজ নিয়ে দেখছি কি পরিস্থিতি আছে। নানান রকমের অডিও বিভিন্ন জায়গা থেকে আসছে, এটা বিদ্যুৎ চক্রান্ত করে করতে পারে কেউ। এই অডিওর সত্যতা যাচাই করার দরকার আছে। এটা আমারই অডিও না, সেই ধরনের নির্দেশিকা আমার নেই, আর সেই ধরনের কাজ আমার কেউ অঞ্চলে কেউ করেনি। কোনোভাবে এটা আমাদের পরাস্ত করতে পারছে না। চক্রান্ত করেই একটা সময় পঞ্চায়েতরা গিয়েছে, তাই আমাদের বিরুদ্ধে কিন্তু চক্রান্ত করা হচ্ছে। আজ রাতেই ডেডলাইন। এই ডেডলাইন কে দিল? নির্বাচন কমিশন। এবং পরিষ্কারভাবে বিএলওদের জানিয়ে, এবং যেটা জানানো হয়েছে জেলার যারা জেলা শাসক রয়েছেন তাদেরকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক চিঠি দিয়ে বলেছেন আজ রাতের 12টার মধ্যে কিন্তু সমস্ত ফর্ম আপলোড করতে হবে এবং এক্ষেত্রে কোনোভাবে ব্যাকলগ রাখা যাবে না। এরপর 11 তারিখ পর্যন্ত দিনের দিন ফর্ম জমা ও আপলোড করতে হবে। ইলেকশন কমিশন নিজেরা সম্পূর্ণভাবে কনফিউজড আছে। তারা কি করতে চাইছে, কিভাবে করা যাবে এই এসআইআর তারা নিজেরাই জানে না। শুধু বিজেপি যেটা বলবে ইলেকশন কমিশন সেই মতন একটার পর একটা বার করে দেবে আর বিএলওদের উপর চাপ দেবে। এত কনফিউজিং ইনস্ট্রাকশন যে সেইটা দেখে পড়ে কারোর বোঝার ক্ষমতা নেই কি বলতে চাইছে নির্বাচন কমিশন। একদম ঠিক আদেশ দিয়েছে, তার কারণ ব্যাকডোর দিয়ে অনেক 2 নম্বরই বিভিন্ন জেলায় জেলায় হচ্ছে। আর সেই বিষয়টা ইলেকশন কমিশনের কাছে যাওয়ার পরই ইলেকশন কমিশন আজকের মধ্যে সব আপলোড করবার যে নির্দেশ দিয়েছে, আমি মনে করি যে শক্ত হাতে ইলেকশন কমিশন বিষয়টাকে নিয়েছে আর তার জন্য এই নির্দেশ এসছে। আপনারা জানেন ফর্ম আপলোডের ক্ষেত্রে বিএলওদের একটা ডেডলাইন দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আজ রাত 12টার মধ্যে এনুমারেশন ফর্ম আপলোড করতে হবে, কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে বিএলও অধিকার মঞ্চ। আগামী 4 ডিসেম্বর তারা প্রতিবাদে সামিল হবেন বলে জানিয়েছেন। শুধু তাই নয়, তারা কমিশনকে নির্বাচন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলেও কটাক্ষ করেছেন। ফর্ম আমাদের 30 ঘন্টা অপেক্ষা করতে হয়। আমাদের 13 জন প্রতিনিধি আমরা যাই, কিন্তু আমাদের 30 ঘন্টা অপেক্ষা করতে হয়। কিন্তু গতকাল যখন অপদার্থ বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী আসে তখন তাকে 30 সেকেন্ডও অপেক্ষা করতে হয়নি। আমাদের 30 ঘন্টা আমরা বিনিদ্র রজনী না খেয়ে না দে আমরা শুধুমাত্র 10 মিনিট সময় চেয়েছিলাম আমাদের দাবি দাওয়াগুলো সিইওর সামনে পেশ করার জন্য। নির্বাচন কমিশন দলদাসে দিল্লির মনিবদের খুশি করার জন্য একটি বিশেষ রাজনৈতিক দলের তোষামতকারীতে যে পরিণত হয়েছে, আমরা বিএলও অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে তাকে ধিক্কার জানাই। ডিসেম্বরের 4 তারিখ কাল বাদ পরশু দিন আমরা এই সিইওর সামনে ব্যাপক জমায়েত করব
এবং সেই মৃতদের পরিবারকে নিয়ে গিয়ে আমরা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। মৃতদের বাড়িতে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, পোষ্যদের চাকরি দিতে হবে, অন্যথায় এই চক্রান্তকে আমরা ছিন্ন ভিন্ন করবার জন্য দিল্লি পর্যন্ত অভিযান করব। আর এই জন্য বলি, ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে, আমি শুনেছি যে সিও অফিস শিফট করে যাচ্ছে, তারা জায়গাও পেয়েছে শিপিং কর্পোরেশনের ইন্ডিয়াতে। অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচন আধিকারিক তার অবজারভারদের দেওয়া উচিত, যাতে এই উচ্ছৃঙ্খল জেহাদি জঙ্গিদের পার্টি তৃণমূল এই কতগুলো নন বিএলও পার্টির ক্যাডার চাকরি চুরি করে যারা চাকরি পেয়েছে তাদেরকে দিয়ে এই অসভ্যতামি না করে। চোর পালালে বুদ্ধি বাড়ে ওদের। আমরা আগে থেকেই এটা তারা বলেছিলেন যে এরা এই বিপদের মধ্যে পড়বে, এই রাজ্যে এই অবস্থা হচ্ছে, সিওর অপদার্থতা, ইলেকশন কমিশনের অপদার্থতা, এত কম সময়ের মধ্যে এত কাজের চাপ এবং প্রস্তুতিহীনতা, ট্রেনিংহীনতার জন্য এরা বিপদে পড়ছে। সেইগুলো এখন চোখের সামনে ফুটে উঠছে। যদি সিও ইসিআই যদি ব্যবস্থা নিত তাহলে এটা হতো না। আর মমতা ব্যানার্জির দল তৃণমূল যদি এই ভয় বা আতঙ্ক এবং থ্রেট কালচার যদি না করতো তাহলে এত মৃত্যু হতো না। এই মুহূর্তে একটা বড় ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরবো। গতকালই ঠিক এই সময় ব্রেক করেছিলাম না, 2208টি বুথে গত 20 বছরে কেউ মারা যায়নি। রাতারাতি 1728টি বুথে মানুষ মরল, অর্থাৎ জেলা শাসকদের কাছে রিপোর্ট তলব করার পরই রাতারাতি মানুষ মরল 1728 বুথে। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, গতকাল ঠিক এই সময় আমরা ব্রেক করেছিলাম 2208 বুথে গত 20 বছরে কেউ মারা যায়নি। রাতারাতি এই বুথগুলোতে মানুষ মরলো কিভাবে? তার মানে কোথাও তো একটা ঘাপলা, কোথাও তো একটা কিছু ছিল। দেখো, গতকাল রিপোর্ট চাওয়া হয়েছিল জেলা শাসকের দপ্তরে এবং তোমাকে বলি শর্মিষ্ঠা, এই যে 2208 এই সংখ্যাটা সিও দপ্তরের নয়, একেবারে ইসিআই এর কাছে। ইসিআই এর যে যাবতীয় সার্ভার রয়েছে, যাবতীয় যেভাবে তারা কাজ করে যে পদ্ধতিতে, সেখানে এই সংখ্যাটা ধরার পরে তারা চমকে ওঠেন এবং জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করেন। যেহেতু ইসিআই রিপোর্ট তলব করেছে তাই রাতারাতি সংখ্যাটা বদলে গেছে এবং সেই সংখ্যাটা 2208 থেকে কমে দাঁড়িয়ে 480, মানে 1000-এরও নিচে কমে গেছে। তোমার মনে থাকবে গতকাল যে জেলাগুলোর ছবি আমরা দিয়েছিলাম সেখানে সব থেকে বেশি এই ধরনের এনুমারেশন ফর্ম, যেখানে দেখা গেছে যে কোনো ডেড ভোটার নেই, কোনো স্থানান্তরিত ভোটার নেই, সেই সংখ্যাটা সব থেকে বেশি ছিল দক্ষিণ 24 পরগনায়। দক্ষিণ 24 পরগনায় 760টি এরকম বুথ খুঁজে পাওয়া গেছিল, যেখানে এই ধরনের একটা গড়মিল বলা হচ্ছিল, সবাই বলছিল গড়মিল, কারণ কোনো মৃত ভোটার থাকবে না, এটা কখনো হতে পারে বুথে বুথে। সেই সংখ্যাটা সাউথ 24 পরগনা এখনও বেশি আছে, কিন্তু 760 ছিল, সেটা এখন সবকটা জেলা মিলে 760-এরও বেশি নিচে নেমে গেছে 480 সংখ্যাটা। এরপরে রায়দিঘিতে 66, কুলপি 58, মগরাহাট 15, পাথর প্রতিমা 20টি বুথ এরকম রয়েছে যেখানে এরকম সংখ্যাটা দেখা যাচ্ছে। অর্থাৎ ইসিআই রিপোর্ট দেবার পরেই রীতিমতো বদলে গেছে গোটা চিত্র। কেন বদলে গেল এটা নিয়ে নিশ্চিতভাবে পরবর্তী সময় বিরোধীরা প্রশ্ন তুলবে, তবে রাতারাতি সেই বুথে যে কি হয়েছিল সেটা এরপরে সেটা তো পরে জানা যাবে। রাতারাতি এই 1728 বুথে মানুষ মরল কিভাবে, এটাই সব থেকে বড় প্রশ্ন। কিন্তু তুমি দক্ষিণ 24 পরগনার কথা বলছিলে, সত্যি তো গতকাল আমরা দেখছিলাম দক্ষিণ 24 পরগনা 760টা বুথে কেউ মারা যাননি গত 20 বছরে। তাহলে এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা ওই স্পেসিফিক ওই জেলাটার অবস্থা ঠিক কি রয়েছে সেটা যদি তোমার কাছে কোনো রকম অঙ্ক থাকে, কারণ সবে খবরটা ব্রেক হয়েছে। শ্রাবন্তী আমাদের সামনে তুলে ধরছে যা যা আপডেট রয়েছে। শ্রাবন্তী, দেখো, আমরা যেরকমটা জানতে পাচ্ছি যে যেরকমটা রয়েছে যে সবচেয়ে বেশি দক্ষিণ 24 পরগনা এখনো পর্যন্ত রয়েছে রায়দিঘিতে 66, কুলপিতে 58, মগরাহাটে 15 এবং পাথর প্রতিমায় 20। এই সংখ্যক বুথে আপাতত এখনো পর্যন্ত এই হিসেবটা রয়েছে, যেখানে কেউ মারা যাননি, কোনো স্থানান্তরিত ভোটার নেই, এখনো পর্যন্ত এই সংখ্যাটা রয়েছে। আপাতত এটা নিয়ে তদন্ত করছে কমিশন এবং কোন কোন বুথ এখনো পর্যন্ত তার তালিকা শুধুমাত্র চাওয়া হয়েছে, এবং চাওয়া হয়েছে মানে শুধুমাত্র বিএলও বা ইআরও নয়, সরাসরি যে সমস্ত রোল অবজারভাররা রয়েছেন, যারা জেলায় জেলায় দায়িত্বে রয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর দা, গতকাল যে সংখ্যাটা 2208 ছিল, কেউ মারা যায়নি, কোনো ভোটার মারা যায়নি, রাতারাতি 1728টি বুথে মানুষ মারা গেল, কি বলবেন?
অমৃত কুম্ভ এই রাজ্যে মনে হয় সঠিকভাবে কাজ করতে পারল না, মানুষের চাপে, জনগণের চাপে, সত্যের চাপে। ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন এবার সামনে আসবে যে অ্যাপিজমেন্ট পলিটিক্স আমরা এতদিন ধরে বলে এসছি, কিন্তু সরকারি প্রশাসনে সরকারি আধিকারিক, WBCS এক্সিকিউটিভ স্তরের বা তার উচ্চ স্তরের আধিকারীদের এই যে সরকারের প্রতি যে মনোভাব, অর্থাৎ সরকারের তোষামতকারী যে মনোভাব, সেই মনোভাবের ফলশ্রুতিতে এই ডাটা টেম্পারিং হয়েছে। আমি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করতে চাই, রাতারাতি যারা ডাটা ট্যাম্পারিং করিয়ে ধরা পড়বার পরে আবার রিলোড বা এডিট করেছেন এই ডাটা, তাদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনের কাজ নিয়ে মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠবে। ফলে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটা আমি চাই। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। সত্যিই তো গতকালই আমরা যে তথ্যটা পেয়েছিলাম, দক্ষিণ 24 পরগনাতে 760টা বুথে কারোর মৃত্যু হয়নি, কোনো ভোটারের মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। কিন্তু জানি তো গোটা রাজ্যে এখন সেই সংখ্যাটা 480-তে দাঁড়িয়েছে, অর্থাৎ 22টি জেলায় গতকাল যে সংখ্যাটা 2208টি বুথ ছিল, যেখানে গত 20 বছরে কেউ মারা যায়নি। রাতারাতি জেলা শাসকদের কাছ থেকে যে রিপোর্ট এলো, কারণ কমিশন স্বাভাবিকভাবে এই অস্বাভাবিক তথ্য পাওয়ার পর রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল, সেই সংখ্যাটা 1728 হয়ে দাঁড়ালো। এবং গোটা রাজ্যে এখন যে আপডেট পাওয়া যাচ্ছে যে 428টি বুথে কারোর মৃত্যু হয়নি, সেটাও হয়তো আস্তে আস্তে রিপোর্ট আসবে। এই মুহূর্তে আরো একটা বড় খবর আপনাদের সামনে তুলে ধরতে হবে, বিশেষ করে যারা বহুতলে থাকে, যে সমস্ত বহুতলে 700 থেকে 800 জন ভোটার রয়েছে, সেখানে এবার নতুন করে ভোটের বুথ বা ভোট যেখানে দিতে যাবে সেই বিষয়টি তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু জেলা শাসকদের চিঠি তো দেওয়া হয়েছে, কিন্তু জেলা শাসকরা রিপোর্ট কবে দেবেন? 6 ডিসেম্বরের মধ্যে জেলা শাসকদের রিপোর্ট চেয়েছে কমিশন। আবাসনে 700 থেকে 800 ভোটার থাকলেই নতুন বুথ তৈরি করতে চায় কমিশন। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল স্পষ্ট, সেই নিয়েই জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করা হলো 6 ডিসেম্বরের মধ্যে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী নাকি উত্তর 24 পরগনা জেলা শাসককে তিনি বলেছেন, যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসছেন তাদের নাম যেন ভোটার তালিকায় না ওঠে। মতুয়া আন্দোলনের মধ্যেই দাবি বিরোধী দলনেতার। বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে, তিনি উত্তর 24 পরগনার ডিএমকে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে। আমার কাছে রেকর্ডিং আছে, উত্তর 24 পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন। সবাই শুনেছে, গোটা বাংলার বিডিও ডিএমরা এসডিওরা শুনেছে, যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে। দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার। রাষ্ট্র বিরোধী, হিন্দু বিরোধী। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় বাবু, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন, বলেছেন যে তিনি উত্তর 24 পরগনার জেলা শাসকের নির্দেশ দিয়েছেন যারা বাংলাদেশ থেকে হিন্দুরা আসছে তাদের নাম যেন ভোটার তালিকায় না ওঠে। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, আমাদের চরম দুর্ভাগ্য যে এরকম একজন বিরোধী দলের দলনেতা আছেন, তিনি সংবিধানটাই ঠিক মতো জানেন না বা সংবিধানকে মানেন না। আমাদের সংবিধান পরিষ্কার ভাবে বলেছে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের সমান অধিকার আছে। এটা আশা করি ওনার জানা উচিত। সেখানে উনি এখানে দাঁড়িয়ে বলছেন যে হিন্দুদের নাম বাদ দিতে বলা হয়েছে। অনুপ্রবেশ যারা করেছেন তারা যে ধর্মের মানুষই হন না কেন, তারা অনুপ্রবেশকারী। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করবেন তাদেরকে কি দেওয়া হবে না দেওয়া হবে, মানে কাকে নাগরিকত্ব দেওয়া হবে না দেওয়া হবে সেটা অন্য প্রশ্ন, সেই প্রশ্নে আলাদা লড়াই হবে। কিন্তু তার সঙ্গে ভোটার তালিকার সম্পর্ক কোথায়? 325 নম্বর অনুচ্ছেদে সংবিধানে পরিষ্কার বলা আছে যে এই লিঙ্গ, বর্ণ, জাতি, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের এবং সকলের অংশগ্রহণে সরকার গঠন হবে। উনি এটা ভুলে গেছেন, তো এর সঙ্গে এটাকে জড়াচ্ছেন কেন? আসলে এখন ওনারা ভেবেছিলেন কয়েক কোটি নাম বাদ দিয়ে দেওয়া যাবে, সেইসব হচ্ছে না। মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন, তাই এই ধরনের অসাংবিধানিক কথাবার্তা বলছেন। তন্ময় বাবু, ধন্যবাদ।
আচ্ছা, ঠাকুরবাড়ির বাইরে এবার কি মতুয়ারা নতুন কোনো বিকল্প চাইছেন? তার কারণ এই মুহূর্তে তারা বিরক্ত, কারণ ঠাকুরবাড়ির 3 প্রধান মুখ, তাদের আলাদা আলাদা 3টি মতুয়া সংঘ, তারা কোন দিকে যাবেন এই মুহূর্তে তারা অনেকটাই সংশয়ের একটা পরিস্থিতিতে। অন্যদিকে আবার অধীররঞ্জন চৌধুরীর সঙ্গে কলকাতার পথে হেঁটেছেন অন্য এক মতুয়া সংগঠনের সদস্যরা। মিছিল করতে গিয়ে তারা নিঃশর্ত নাগরিকত্ব সহ একাধিক দাবিতে নির্বাচন কমিশনে ডেপুটেশন জমা দেয়। নাম দিয়েছেন তারা তাদের সংগঠনের অল ইন্ডিয়া মতুয়া সংঘ। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর থেকে মমতাবালা ঠাকুর, আপনারা জানেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির 3 মুখের সঙ্গে একটি করে মতুয়া মহাসংঘ রয়েছে। নিজেদের মধ্যে তারা কাদা ছোড়াছুড়ি করতেই থাকেন। এখানেই প্রশ্নটা উঠছে যে তবে কি ঠাকুরবাড়ির অন্তর্কলহে মতুয়া ভক্তরা বিরক্ত, তাদের একাংশ বিরক্ত, তারা কি বিকল্প কিছু সংগঠন চাইছেন মতুয়া ভোট ব্যাংকে ঘিরে? তাহলে কি এবার নতুন কোনো সমীকরণ তৈরি হতে চলেছে? প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি তুলছে। মতুয়াদেরই একটা অংশ, কিছু মানুষ হয়তো, যেহেতু অদিতদা এই মতুয়াদের নাগরিকত্ব এবং এসআইআর সরলীকরণের ব্যাপারে তিনি কথা বলছেন, সেই কারণে হয়তো কোনো মতুয়া তাকে সাথ দিয়েছে বা সঙ্গে গেছে। এটা নিয়ে আলাদা কোনো সংগঠনের কোনো বিষয় নয়। মা মমতা ঠাকুর এবং শান্তনু সুব্রত ছাড়াও তো একটা অংশ বাইরে থাকে, যারা ঠাকুরবাড়ি কোনো সংগঠন নেই, তাদের মধ্যে থেকে কেউ হয়তো হতে পারে। আমাদের এখন হচ্ছে বিপদের সময়, এই বিপদের সময় আমাদের ওই যে কথা বলবে মতুয়ারা তার সঙ্গে সাথ দেবে, এর সঙ্গে আলাদা সংগঠনের তো কোনো বিষয় নেই। মতুয়ারা খুব বিভ্রান্ত, কারণ দেখুন বিভিন্ন মানুষ আছে যারা মতুয়াকে ব্যবহার করে বিভিন্ন সময় তারা এমপি এমএলএ হয়েছে, এখনও অনেকে চাচ্ছে তাদের এই মতুয়াদেরকে ব্যবহার করে বড় বড় জায়গায় যেতে। কিন্তু শুনুন, সেটা কোনো কাজ হবে না। মতুয়ারা এক জায়গায় আছে, মতুয়ারা আজীবন এক জায়গায় সেই মতুয়া মহাসংঘের ছত্রছায়া ছিল, আছে, থাকবে। নতুন বিকল্প চাইছে কিচ্ছু না। কেন? আমরা যে মমতাবালা ঠাকুরের মতুয়া মহাসংঘ, আমরা সেখানেই আছি এবং সারা জীবন সেখানেই থাকব। উনি যেটা আসছেন সেটা তার একদম ব্যক্তিগত ব্যাপার। অধীররঞ্জন চৌধুরীর কোনো মতুয়া মহাসংঘ নেই, ছিল না, আর থাকবেও না। আমরা মতুয়া মহাসংগঠনের রাজনীতিকটা দূরে রেখে সবাইকে আসতে হবে, এখানে মতুয়ার ছত্রছায়া আসতে হবে। যেখানেই থাকবে মতুয়ারা, সেখানে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা ক্যাম্প খুলে বলে, কারণ মতুয়ারা সব শিডিউল কাস্ট, তাদেরকে সার্টিফিকেট দেয়, হ্যাঁ এরা শিডিউল কাস্ট এখানে থাকে, এখন এসছে, আমরা জানি, এদেরকে সব সাহায্য দিই, আমরা আধার আছে, ভোটার আছে, সব সার্টিফিকেট আছে, অটোমেটিক ইলেকশন এসআইআর নাম উঠতে বাধ্য। কিন্তু বড় অদ্ভুত ব্যাপার আছে কি, সব কিছুকে জটিল করে দেওয়া হচ্ছে খুব কায়দা করে। জটিল না করে দিলে তো ভোট হবে না। সহজ রাস্তায় গেলে তাহলে বুঝবে কি করে কে তাদেরকে সহযোগিতা করলো, তাই বিষয়টাকে জটিল করে দাও। মৃত বিএলওর পরিবারের সদস্যদের এবং অসুস্থ বিএলওদের আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত বিএলওদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং অসুস্থ বা যারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে তাদেরকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ। এসআইআর আতঙ্কে যাদের মৃত্যুর অভিযোগ তাদের জন্য একই ক্ষতিপূরণের ঘোষণা। প্রতিটি মৃত্যুর তদন্তের দাবি রাজ্যের বিরোধী দলনেতা। অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই, দুঃখে সুইসাইড করে এসআইআরে, তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই। আমার বিএলওরাও মারা গেছে, বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে অলরেডি 2টো পরিবারে দেওয়া হয়েছে, একটা বাকি আছে, যদি কেউ নিতে চায় দিয়ে দেবো। কারণ অনেকে আবার সম্মানের সাথে এটাকেও নিতেও চায় না, তারা যদি রাজি থাকে। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে 1 লক্ষ টাকা করে দিয়ে দাও। আর একটা হচ্ছে এসআইআরে যারা মারা গেছে, আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনও স্ট্রোকে ভর্তি আছে, 39 জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও, আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে। এদের সবাইকে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, আর যারা আহত আছে 1 লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও, যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে। আমরা যখন অ্যাক্সিডেন্টেও থাকি, দুর্যোগেও থাকি, দুরারোগেও থাকি, দুর্ভোগেও থাকি, তখন এটা আমাদের সামাজিক দায়িত্ব। নিরপেক্ষ তদন্ত দাবি করছি। কাদের চাপে মারা গেল? তৃণমূলের চাপে? মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে, বিডিওরা চাপ দিয়েছে, তৃণমূলের নেতারা চাপ দিয়েছে। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে
সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায়, সত্যি মিথ্যা আমি জানি না, এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে। কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট। আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি। চাপ যদি কেউ দিয়ে থাকে, তৃণমূলের নেতারা দিয়েছে। চাপ যদি কেউ দিয়ে থাকে, দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ইআরও আছেন তারা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।